হ্যালো ভিউয়ার্স, হোম লোন খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আপনি চাইলে কিন্তু হোম লোন নিতে পারেন সর্বোচ্চ 1,20,00,000 টাকা পর্যন্ত। আপনি সরকারি চাকরিজীবী কিংবা বেসরকারি চাকরিজীবী, আপনি বিজনেসম্যান ছোটখাটো, কিংবা দেখা যাচ্ছে আপনি প্রবাসী, এক্ষেত্রে চাইলে কিন্তু আপনি হোম লোন নিতে পারেন। তো হোম লোন নেওয়ার জন্য বিশেষ করে আপনি যদি নতুন কোনো বাড়ি তৈরি করতে যান, কিংবা বাড়ির সংস্করণ করতে যাচ্ছেন, কিংবা দেখা যাচ্ছে আপনি কোনো ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, কিংবা ফ্ল্যাট সংস্করণ করতে যাচ্ছেন, এক্ষেত্রে কিন্তু চাইলে আপনি হোম লোন নিতে পারেন। তো আপনি কিভাবে হোম লোন নিতে পারেন আজকের এই মেন ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই জানাবো। তো এই জন্য প্রথমে আমরা ব্যাংকের হেল্পলাইনে ফোন দেব, তারপর আমি আপনাদেরকে বিস্তারিত কিছু জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা ব্যাংকের হেল্পলাইনে ফোন দেই। শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম, বাংলা ব্যাংক থেকে আলী নওয়াজ বলছি। কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? আমি ডাচ বাংলা ব্যাংকের হোম লোন সার্ভিস সম্পর্কে জানতে চাচ্ছি। এক্ষেত্রে জবের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট গুলো কি কি দেওয়া হয়েছে? তো হোম লোনের ক্ষেত্রে আমাদের যে আসলে রিকোয়ারমেন্ট, আপনার মান্থলি ইনকামটা স্যার 30,000 টাকা থাকতে হবে। 30,000 টাকা যদি ইনকাম থাকে তাহলে আপনি হোম লোনের জন্য আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে আমাদের হোম লোনের ক্ষেত্রে আপনি মিনিমাম 2 লক্ষ থেকে ম্যাক্সিমাম 1,20,00,000 পর্যন্ত আপনি টাকা নিতে পারবেন হোম লোন। আর রিনোভেশন বা সংস্কার পারপাসে যদি আপনি লোন নেন সেক্ষেত্রে সর্বোচ্চ 75 লাখ পর্যন্ত লোন নিতে পারবেন, ঠিক আছে? আর বাৎসরিক আমাদের লোনের যে রেট 9.5% হারে আপনি লোন নিতে পারবেন, ঠিক আছে? ওকে। আর এক্ষেত্রে হচ্ছে আমি জানতে চাচ্ছিলাম মানে বয়সটা কত হতে হবে যিনি লোন নেবেন? যিনি লোন নিবেন তার বয়সটা, হ্যাঁ, তার বয়স হলো সর্বনিম্ন 18 বছর, ম্যাক্সিমাম অ্যাপ্লিকেন্টের বয়স 70 বছর। আর ডকুমেন্টস হিসেবে কি কি দরকার হচ্ছে? লোনের ডকুমেন্ট হিসেবে স্যার আপনার যে পেপারস গুলো প্রয়োজন হবে অ্যাজ ইট ইজ আপনার যে বাড়ির দলিল, হ্যাঁ, সেটা প্রয়োজন হবে। তারপরে আপনার যে হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। তারপরে হচ্ছে আপনার যে পেপারস গুলো প্রয়োজন আরো আনুষঙ্গিক, সেগুলো আমি কনফার্ম করছি, সঙ্গে থাকবেন। আপনার ইউটিলিটি বিলের কপি প্রয়োজন হবে, ঠিক আছে? এই ডকুমেন্ট গুলো বেসিক্যালি প্রয়োজন হবে স্যার। তারপরে হচ্ছে আপনার ছবি লাগবে, আপনার যেহেতু আপনি জব করছেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার অফিস আইডি কার্ডের কপি লাগবে, ঠিক আছে? ওকে। তারপরে আপনার ইটিন সার্টিফিকেট লাগবে, বুঝলাম। ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এই সকল রিকোয়ার্ড ডকুমেন্ট গুলো প্রয়োজন হবে। ব্যাংকের স্টেটমেন্ট হচ্ছে মাস লাস্ট কত দিনে লাগবে? ব্যাংক স্টেটমেন্টটা বেসিক্যালি স্যার আসলে এখানে আসলে এভাবে মেনশন করা নাই। এটা আপনাকে হয়তোবা আপনার লাস্ট 6 মাস এটা হয়তোবা প্রয়োজন হতে পারে স্যার। ওকে। আর হচ্ছে ক্যাশ স্যালারির ক্ষেত্রে তো রিকোয়ারমেন্ট ভিন্ন, আর হচ্ছে ব্যাংক স্যালারির ক্ষেত্রে রিকোয়ারমেন্ট মেবি ভিন্ন হবে। আমরা আসলে স্যার আসলে ব্যাংকের মাধ্যমে আসলে স্যালারিটা আসছে এটা আসলে প্রেফার করে থাকি। তারপরে আপনি যদি নিতে চান আমরা একটা রিকোয়েস্ট রেখে দিতে পারি স্যার। ওকে। আর এই ক্ষেত্রে তো হচ্ছে যে কোনো চাকরিজীবী তো নিতে পারবে, মেবি হচ্ছে ডক্টর কিংবা ইঞ্জিনিয়ার যারা, হ্যাঁ, নিতে পারবে স্যার। যে কোনো চাকরিজীবী সরকারি। এটা বেসিক্যালি আসলে এক্স্যাক্টলি আপনি পাবেন কিনা আমরা কনফার্ম করতে পারবো না। আপনি যদি চান আমরা রিকোয়েস্ট রেখে দিতে পারি, আমাদের লোন ডিভিশন থেকে আমাদের প্রতিনিধি আপনার সাথে এই বিষয়ে যোগাযোগ করবে। ওকে। আর হচ্ছে বিজনেসের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট গুলো কি কি একটু মানে যদি পারপাস ভাবে বলতেন তাহলে আমার। বিজনেস মানে বিজনেস পারপাসে আপনি আসলে লোন নিতে চাচ্ছেন? হ্যাঁ, বেসিক্যালি আসলে স্যার লোনের জন্য আপনার যে রিকোয়ার্ড ডকুমেন্ট গুলো প্রয়োজন হবে এগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের লোন ডিভিশন থেকে আমাদের প্রতিনিধি ওনারা আসলে কনফার্ম করে থাকেন। বাট আমরা আসলে আমাদের নমিনাল যে ইনফরমেশন গুলো এগুলো আসলে শেয়ার করতে পারি। যেমন আপনার যে মান্থলি যে ইনকামটা এরকম থাকতে হবে, হ্যাঁ, ডকুমেন্ট হিসেবে আমি যেগুলো আপনাকে জানিয়েছি এগুলো জমা দেওয়ার পর বিজনেসের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস দরকার হচ্ছে আমার? আচ্ছা, কনফার্ম করছি, সঙ্গে থাকবেন। বিজনেসের ক্ষেত্রেও আপনার সেম ডকুমেন্ট গুলোই প্রয়োজন হবে, জাস্ট এখানে আপনার অ্যাড হবে ট্রেড লাইসেন্সের কপি লাগবে স্যার। হ্যাঁ, আপনি আপনার যে বিজনেস সেটা হচ্ছে ট্রেড লাইসেন্সের কপি লাগবে এবং আপনার ইটিন সার্টিফিকেট অ্যাড হবে, ঠিক আছে? এবং আপনার হচ্ছে রেন্ট অফ লিজ এগ্রিমেন্ট অফ হাউস, আপনার বাড়ির যে দলিল সেটা লাগবে। এই ডকুমেন্ট গুলো শুধুমাত্র লাগবে স্যার। আর স্যালারিড পারসন এবং বিজনেসের ক্ষেত্রে বাকি যে ডকুমেন্ট গুলো সবগুলো অ্যাজ ইট ইজ, ঠিক আছে? ওকে। আর আমি এখানে নতুন একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে যদি প্রবাসী হন তাহলে সেই ক্ষেত্রে রিকোয়ারমেন্ট গুলা কি কি হতে হবে? এই বিষয়গুলো আমাদের থেকে আমরা আসলে কনফার্ম করতে পারবো না স্যার। এটা আমাদের লোন ডিভিশন থেকে আমাদের প্রতিনিধিরা আসলে কনফার্ম করবে স্যার। আর হচ্ছে যদি লোন নিতে চাই তাহলে কই ব্যাংকের কোথায় যায় মানে আমরা একটা রিকোয়েস্ট লিখে দিলে আমাদের লোন ডিভিশন থেকে আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। আমি যদি সরাসরি ব্যাংকে কোথায় যাই মানে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবো কোন ডিভিশনে? সরাসরি তাহলে কথা বলতে পারেন ব্রাঞ্চে, যে কোনো ডাচ বাংলা ব্যাংকের শাখায় আপনি আবেদন করলে আমাদের রিটেল ব্যাংকিং ডিভিশন থেকে আপনার সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করবে। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে কোন কোন উপায়ে আপনি হোম লোন নিতে পারেন। আপনি চাকরিজীবী কিংবা দেখা যাচ্ছে আপনি বিজনেসম্যান কিংবা প্রবাসী, সেক্ষেত্রে আপনি কি কিভাবে হোম লোন নিতে পারেন। তো এক্ষেত্রে কিন্তু ব্যাংকে সর্বোচ্চ নির্ধারণ করে দিবে আপনি হোম লোন পাওয়ার যোগ্য কি যোগ্য না। আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এটাই ছিল হোম লোন পাওয়ার জন্য সাধারণত একটা সাধারণ উপায়, তো যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।